এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে, মানুষকে সাথে নিয়ে সংঘবদ্ধভাবে লড়তে হবে। আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে, যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে, যে পাড়ায় সভা সমিতি করতে বলবেন করবে, কিন্তু একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিকভাবে মাথা ছাড়া দেওয়ার সুযোগ করা যাবে না। দর্শক শুনলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি। তো আজ বারুইপুরে তৃণমূল কংগ্রেসের একটি কর্মসূচি ছিল, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্য রাখতে গিয়ে এমনটা মন্তব্য করেছেন আর কি। তিনি বলছিলেন দক্ষিণ 24 পরগনায় প্রায় 31টা সিট রয়েছে, তার মধ্যে কিন্তু ভাঙড় টাপ করে। আর ভাঙড়ে নওশাদ সিদ্দিকী জিতে রয়েছে, তাকে কিভাবে হারাতে হবে তারই কৌশল এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা নিজে তৈরি করবে। প্রয়োজনে তিনি গ্রাউন্ড লেভেলে এসে সভা করবে, বুথে এসে সভা করবে, কিন্তু এই ভাঙড়টা না, ভাঙড়টা শাসকের চাই। কেন বুঝতে পারছেন? 77টা বিজেপির এমএলএ রয়েছে, তাদের বিরুদ্ধে একটাও মন্তব্য এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাই, ভাইপোর নাই। ওই ভাঙড়ে নওশাদ কেন জিতলো, ভাঙড়ে নওশাদ কেন জিতবে, ভাঙড়টাকে কিভাবে হারাতে হবে কৌশলে, বোমগুলি দিয়ে। ভাঙড়ে যদি 2-4টে লাশও পড়ে যায় কিচ্ছু আসে যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিসি, কিচ্ছু আসে যায় না। কিন্তু এই ভাঙড়টা তৃণমূল কংগ্রেসের কবজায় নিয়ে আসতে হবে। ভাঙড়ে কেন নওশাদ সিদ্দিকী তিনি থাকবেন, ভাঙড়ে কেন নওশাদ সিদ্দিকী তিনি জয়ী হবেন? ভাইপোর কথাবার্তা শুনে দর্শক মনে হচ্ছে, কারণ কেন বলছে এই বোমগুলির রাজনীতি, ওনাদের দলের বিধায়ক মানে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের বিধায়ক ওই শওকত সাহেব, যাকে অবজারভারের দায়িত্ব দিয়েছে ভাঙড়ে, তিনি পর্যন্ত বলেছেন যে ভাঙড়ে যদি 2-4টে লাশ পড়বে, ভাঙড় আমাদের চাই, মানে মন্তব্য করেছেন। আর তারই দলের সেনাপতি, তার বক্তব্য কেমন হবে, কেমন হতে পারে, তার মুখ দিয়ে কি আমরা ভালো কিছু আশা করতে পারি? নিশ্চয়ই আপনারাও বলবেন তার মধ্যে ভালো কিছু আমরা আশা করতে পারি না। মানে তাঁর দলের সব লিডার তো ক্যাডার, তো সিপিএম এর সব ক্যাডার বাহিনী ছিলেন। তো সে প্রসঙ্গে তিনি দিদি নিজেই বলেছেন বোমাবাদিস। তো আমাদের বক্তব্য ওঠা নয়, আমাদের বক্তব্য সর্বভারতীয় সভাপতি তৃণমূল কংগ্রেসের মানে সুপ্রিমোর ভাইপো, তার মুখের ভাষা দেখে দর্শক মনে হচ্ছে এবারে আর ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর দল আর জিততে পারবে না নওশাদ সিদ্দিকী। কারণ যেভাবে ভাঙড়টাকে মানে বারবার টার্গেট করা হচ্ছে, তাতে করে আমরা বলতে পারি শাসক যে কোনো উপায় কিন্তু ওই ভাঙড়টাকে নওশাদ সিদ্দিকীর কাছ থেকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা এবং চিন্তা ভাবনা শাসক করেছে। ভাঙড়ের মানে পরিস্থিতি এমন দিকে চলে গিয়েছে, মানে শাসকের নজরে ভাঙড়, কারণ বিজেপির বিধায়ক রয়েছে ওই 77টা প্লাস আর কি, অনেক যা আশা করে, এক্স্যাক্টলি কত এখন বলতে পারবো না, কারণ তাদের মধ্যে একটা যাতায়াত রয়েছে। তো ওই তাদের বিরুদ্ধে একটাও কথা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেই, তাদের বিরুদ্ধে একটাও কথাবার্তা নাই। কিন্তু ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তার বিরুদ্ধে এ সমস্ত উৎসাহ ওটা করছে এবং তার বিরুদ্ধে পরিকল্পনা করছে যে ভাঙড় তাকে হারাতেই হবে যে কোনো উপায়। তো আমরাও বলি চাই গণতান্ত্রিক ভাগে ভাঙড়টাকে আপনারা হারান, কিন্তু ওই বোমগুলি রাজনীতি দিয়ে নয়। তো এই ভাঙড়টাকে হারাতে না ওই মানে আপনার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যেতে হবে এবং তাকে সেখান থেকে লড়াইটা করতে হবে। মানে এমন পরিস্থিতি পৌঁছে গিয়েছে, মুখ্যমন্ত্রী পর্যন্ত এই ভাঙড়ের পিছনে পড়ে রয়েছে। একটা বিধায়ক বড় বড় কথা, মানে সে মানুষকে সত্য কথা বলে দিচ্ছে, একটা বিধায়ক কত টাকা মাইনে পায়, কত টাকা তার স্যালারি,
ফোন খরচের জন্য কত টাকা পায়, গাড়ি খরচের জন্য কত টাকা পায়, বা বিধানসভার মধ্যে কি কি হচ্ছে তিনি তো বাইরে এসে প্রকাশ করে দিচ্ছে। তাই তাকে হারাতেই হবে যে কোনো উপায় আর কি, এই পরিকল্পনা তিনি করেছেন। এবং নওশাদ সিদ্দিকী এ ব্যাপারে কি মন্তব্য করেছেন সেটা আপনাদেরকে শোনাবো। নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক, তিনি কি বলছেন তার বক্তব্যটা শুনুন, বাকি বিস্তারিত আলোচনা করব। তিনি কি বলছেন ভাঙড়ের বিধায়ক, শুনুন। মধু রয়েছে ইতিমধ্যেই তৃণমূলের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম বলেছেন, আর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে ভাঙড়ে তৃণমূলকে জিততে হবে। এ প্রসঙ্গে কি বলবেন আপনি? ভাঙড়ের বিধায়ক 293টা বিধায়কের নোংরামি অন্যায়কে ফাঁস করে দিচ্ছে। একজন বিধায়ক হয়েও মানুষের কথা কিভাবে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে বলা যায় সেটা দেখিয়ে দিচ্ছে। আজকে রাজ্যের মানুষ বিধায়কদের মাইনে, ফোন খরচ থেকে শুরু করে কি করা অ্যাক্টিভিটি কি হওয়া দরকার সেটাও জানতে পারছে ভাঙড়ের একমাত্র বিধায়ক সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়কের জন্য। তাই এক আইএসএফ এর বিধায়ক তৃণমূল কংগ্রেসের নোংরামি, বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যেভাবে লড়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস আর বিজেপি চিন্তিত হচ্ছে। ফলে ভাঙড়ের বিধায়ককে হারাতে হবে। তবে একটু আমি বলে রাখি, 2021 সালে আপনারা অনেক চেয়েছিলেন, পারেননি। 2026 সাল আসছে, সংযুক্ত মোর্চা 2026-এ যাতে তৈরি হয় তার জন্য আমরা চেষ্টা করছি। তারপরেও বলছি, আমরা এই বিগত 4.5 বছরে যা পারফরমেন্স করেছি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাঙড় উপহার দেবে বিধানসভাকে। অর্থাৎ ডবল ডিজিটের বিধায়ক বিধানসভায় যাবে আইএসএফ এর পক্ষ থেকে। পারলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই আসুন, আমরা আপনাদের চ্যালেঞ্জকে গ্রহণ করছি। 2021 সালে সূর্যকান্ত মিশ্রকে টার্গেট করে হারানো হয়েছে। 24-এ লোকসভায় মোহাম্মদ সেলিম অধীর চৌধুরীকে টার্গেট করে হারানো হয়েছে। 26-এ বিধানসভায় আপনার উপরে টার্গেট হচ্ছে, সেটা বাংলার মানুষ দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে। কিভাবে এই টার্গেট থেকে বাঁচবেন? দেখুন, টার্গেট ভালো পথে আছে বলে টার্গেট হচ্ছে, কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। বাংলার মানুষ বুঝতে পারছে, অলিতে গলিতে চর্চা হচ্ছে। তবে একটা কথা বলবো, গণতন্ত্রের শেষ কথা মানুষই বলে। গণতন্ত্র মানুষের জন্য। এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সমস্ত রকম টার্গেটকে উপেক্ষা করে শুধু ভাঙড় নয়, ক্যানিং থেকে শুরু করে, আমডাঙ্গা থেকে শুরু করে, বাদুড়িয়া থেকে শুরু করে, দেগঙ্গা থেকে শুরু করে, হরিয়ারপাড়া থেকে শুরু করে, রানীনগর থেকে শুরু করে, সুজাপুর থেকে শুরু করে আলিপুর দুয়ার পর্যন্ত, এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া হয়ে বিভিন্ন জায়গায় আইএসএফ ব্যাপক ফল করে বিধানসভার মধ্যে আসছে। ভাঙড়ে 2021-এ ভাঙড়ে জিতেছেন আবির্ভাবে, ক্যানিং পূর্ব বিধানসভায় ভালো রেজাল্ট করেছেন, বেশ কয়েকটা হাড়োয়ায়ও ভালো রেজাল্ট করেছেন, আপনার দক্ষিণ 24 পরগনায় ভালো রেজাল্ট করেছেন। এবারে আপনাদের কি টার্গেট রয়েছে এবং বামেদের সঙ্গে আপনাদের জোটে? বামেদের সাথে আলোচনার পর্যায়ে আছে, সিট শেয়ারিং এর জায়গায় আছে, আলোচনা চলছে। দেখুন, একটা কথা বলি, আমরা চাই বিজেপি তৃণমূলকে বাংলা থেকে শূন্য করতে হবে। বিজেপি তৃণমূলকে বাংলা থেকে একেবারে শূন্য করতে গেলে যত সেকুলার ফোর্স গুলো আছে ঐক্যবদ্ধ হতে হবে, তাহলে সহজেই হারানো যাবে। সেই জন্য আমরা এগিয়ে গিয়েছি। দর্শক, তিনি অনেক কথা বললেন, আমরাও শুনছিলাম, নিশ্চয়ই আপনারাও শুনেছেন। তো গণতন্ত্র প্রক্রিয়ায় মোটামুটি রাজনৈতিক দলগুলো যদি জোটবদ্ধ হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যে চক্রান্ত করছে, তাতে করে মনে হয় 2026-এ তাদের সরকারের আশাটা টাফ হয়ে যেতে পারে। কারণ মানে তার কথাবার্তা, তার আইডিওলজি মানে তৃণমূলের সঙ্গে ভিড়ছে না। দর্শক, যা বলার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে।